দর্শক উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন আপনারা যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদেরকে কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিরাজমান রয়েছে। গার্মেন্টস শ্রমিকরা তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয় অভিমুখে যেয়ে কিন্তু তারা এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে ইট বালু নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন আবারও ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে তারা যখন দর্শক উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন আপনারা যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদেরকে কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিরাজমান রয়েছে। গার্মেন্টস শ্রমিকরা তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয় অভিমুখে যেয়ে কিন্তু তারা এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে ইট বালু নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন আবারও ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে তারা যখন একত্রিত হয়ে মিলিত হওয়ার চেষ্টা করে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে আবারও লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা দীর্ঘদিন আন্দোলন করছিল সেই শ্রম ভবনের সামনে এবং এক পর্যায়ে কিন্তু তারা আজকে সচিবালয় অভিমুখে যে সচিবালয়ের পিছন থেকে কিন্তু তারা সেই পিছন থেকে সচিবালয়ের দিকে ইট বালু নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই সমভবনের সামনে এসেছে এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে লাঠিচার্জ করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি শ্রম ভবনের সামনে থেকে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছে এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে শ্রমিক যারা রয়েছে গার্মেন্টস শ্রমিক তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয়ে গিয়ে এক পর্যায়ে আপনারা যেমনটি আপনাকে জানাতে চাই যে তারা সচিবালয়ের ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি এই মুহূর্তে এমনটি যে চলমান দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন। আমরা কতক্ষণ ফলে অন্য শ্রমিকরা জীবন দিতে চায়। কেন শ্রমিকরা জীবন দিতে চায় এটা বুঝতে হবে আপনাদের। মালিকরা যে টাকা দিচ্ছে না আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। অশান্তির দিকে আপনারা ঠেলে দিন না। সরকারের প্রতিনিধি বলছি আমি। যারা আপনার তো মালিক যারা আছে হারামজাদা এখন এগুলাম যদি কি করতেছে এদের হচ্ছে ঝামেলা যারা এই যে ঝামেলা করতেছে এদেরকে আমাদের একটু তথ্যটা দেন যে কোথায় আছে আমরা প্রয়োজনে ধরে নিয়ে আসতেছি। তাদের মোবাইল খোলা গতকালকে এই স্টাইল ক্রাফটের মালিককে সচিবালয়ে ডাকছে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো ফলাফল বলে নাই। স্টাইল ক্রাফটে 21 কোটি টাকা শ্রমিকদের পাওনার আন্দোলনে আইসা দর্শক আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এই মুহূর্তে সেই শ্রম ভবনের সামনে
এসে এসেছেন এবং যে সকল আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা রয়েছে একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা গার্মেন্টস শ্রমিকরা তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয় যেই কিন্তু সচিবালয়ের ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এর আগে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু সেই শ্রমভবনের সামনে তাদের যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু তারা চলমান রেখেছিল। মাসিক বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কিন্তু তারা সেই শ্রমভবনের সামনে আন্দোলন করেন এবং এক পর্যায়ে তারা সচিবালয় অভিমুখে যায় এবং সচিবালয় যখন ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল এক পর্যায়ে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে এবং যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেই শ্রমভবনের সামনে সেই আন্দোলন করছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন।